স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। ফ্রেশারদের জন্য সিএসএস কমপ্লিট টিউটোরিয়াল প্লেলিস্টে আপনাকে আবারও স্বাগতম। তো এই প্লেলিস্ট জুড়ে আমরা সিএসএস শিখবো আর কি, অর্থাৎ এইচটিএমএল এর সাথে কিভাবে সিএসএস কানেকশন করা যায় এবং সিএসএস এর মাধ্যমে কিভাবে আমাদের একটা ওয়েব পেজের আমরা মূলত ডিজাইন করব সেটা দেখবো আর কি। তো এই ভিডিওতে আমরা সিএসএস ইন্ট্রোডাকশন এবং সিএসএস সিনট্যাক্সটা কি বা সিএসএস এর যে সিনট্যাক্সটা রয়েছে সেই সম্পর্কিত ধারণা নিব আর কি। তো সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো এটা মূলত কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছুই না, এটার মাধ্যমে মূলত আমরা আমাদের যে ওয়েব পেজের রয়েছে সেটার সৌন্দর্য মূলত বৃদ্ধি করতে পারি আর কি। তো সিএসএস মানে কি? সিএসএস হচ্ছে একটা স্টাইলিং এর ভাষা আর কি, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা খুব সুন্দর সুন্দর কালার অ্যাড করতে পারি। আমরা চাইলে কোনো টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট বড় করতে পারি, কোনো জায়গায় ইমেজকে সেটার পরিপূর্ণ শেপ দিতে পারি, বিভিন্ন কাজ করা যায় আর কি সিএসএস এর মাধ্যমে। এবং সিএসএস এর আরো একটা যে বিষয়টা রয়েছে, সিএসএস এর মাধ্যমে মোবাইল রেসপন্সিভ করা যায় আর কি, অর্থাৎ ডিভাইস ফ্রেন্ডলি করা যায়। আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি বাট সেই ওয়েবসাইটটা ডিভাইস ফ্রেন্ডলি না আর কি, এরকম যদি হয় তাহলে কিন্তু আমাদের ইউজারটা কিন্তু আমাদের ওয়েবসাইটে মূলত থাকবে না বা আমাদের ওয়েব পেজটা কিন্তু ইউজার ভিজিট করবে না। সেক্ষেত্রে মূলত এই সব কিছুকে, অর্থাৎ একটা ওয়েবসাইটের সৌন্দর্য এবং ইউজারকে আকর্ষণ করার জন্য মূলত সিএসএস ব্যবহার করা হয় আর কি। তো সিএসএস এর মৌলিক কিছু দিক রয়েছে, তার ভিতর একটা হচ্ছে স্টাইলিং অ্যাপ্লাই করা আর কি, অর্থাৎ আমরা এইচটিএমএল এর সাথে বিভিন্ন এলিমেন্ট, মানে এইচটিএমএল এর যে এলিমেন্ট গুলো রয়েছে এই এলিমেন্ট গুলো ধরে, এছাড়া আরো কিছু বিষয় রয়েছে সেগুলো ধরে ধরে মূলত আমরা বিভিন্ন ধরনের রং চেঞ্জ করব, ফ্রন্ট চেঞ্জ করব, কোনো জায়গায় মার্জিন বাড়াবো, হ্যাঁ, কোনো সময় প্যাডিং দেবো আর কি। এবং লেআউট চাইলে আমরা আমাদের কন্ট্রোল করতে পারি আর কি এই সিএসএস এর মাধ্যমে। তো যাই হোক, আমরা যখন সিএসএস এর প্রত্যেকটা টপিক ধরে ধরে শিখবো তখন আমরা বিস্তারিত আর কি জানতে পারবো। তো এর পরবর্তীতে সিএসএস এর মূল যে কাজটা সেটা হচ্ছে একটা ওয়েব পেজের যে কাঠামো যেটা তৈরি হয়েছে সেটার সাথে কি করা, স্টাইলটাকে অ্যাড করে দেওয়া। যেমন আমরা যদি কোথাও একটা ওয়েবসাইটে আমরা বাটন লিখি আর কি, আমরা যদি বাটন বানাই, যেমন আমরা যখন ফর্ম করছিলাম তখন সাবমিট বাটন বানাইছিলাম, তো এই সাবমিট বাটনটা চাইলে আমরা বিভিন্ন ধরনের রং দিয়ে আমরা সেটাকে সুন্দর করতে পারি আর কি। তো সিএসএস এর সুবিধা হচ্ছে প্রথমত হচ্ছে এটা একটা খুব ভালো মানের ডিজাইন তৈরি করা যায়, যেটা এইচটিএমএল আমরা কি দেখছি কোনো ধরনের ডিজাইন নাই, জাস্ট একটা স্ট্রাকচার আর কি, যেটা মানে দেখতেও সুন্দর লাগে না আর কি। তো সিএসএস এর মাধ্যমে ডিজাইনটা মূলত ঠিক করা যায়। আর এছাড়া হচ্ছে সিএসএস এর মূলত হচ্ছে আহ, যে কোড গুলো আর কি, এই কোড গুলো এক্সটার্নাল সিএসএস আছে, দেখো আমরা এখন ওগুলো কিছু জানি না, পরবর্তীতে জানবো। সেটার মাধ্যমে আমাদের পেজটাকে মূলত দ্রুত লোড করা যায় আর কি। তো এবার আমরা সিএসএস মূলত সিনট্যাক্সটা দেখবো। সিএসএস সিনট্যাক্সটা দেখার আগে প্রথমত আমাদেরকে কিছু কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সিলেক্টর। আমরা আপাতত সিলেক্টর টিলেক্টর কিছুই জানি না বা আমরা এখন কিছু বুঝি না, আমরা পরবর্তী ভিডিওতে দেখবো আর কি। তো আমরা একটু ধারণা নিই। সিএসএস এর সিনট্যাক্সের প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে একটা সিলেক্টর থাকবে, একটা প্রপার্টি থাকবে, অর্থাৎ আমি কি কাজটা করতে চাচ্ছি। অর্থাৎ আমি একটা H1 ট্যাগ লিখলাম, সেই ট্যাগটাকে কি আমি বড় করতে চাচ্ছি, সেই ট্যাগটাকে কি ছোট করতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি সেটা আমার এখানে প্রপার্টির ভিতরে বলে দিতে হবে। এবং এটা কিন্তু এই কার্লি ব্রেসেস দিয়ে মূলত কিন্তু শুরু হবে আর কি। তো এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর কি, তো সেকেন্ড ব্র্যাকেটকে কার্লি ব্রেসেস বলে আর কি। তো যাই হোক, এটা দিয়ে মূলত শুরু হবে, এরপর হচ্ছে একটা ভ্যালু থাকবে, অর্থাৎ আমি এই কালারটা কি করতে চাচ্ছি, রেড দিতে চাচ্ছি, ব্লু দিতে চাচ্ছি বা গ্রিন দিতে চাচ্ছি, কি দিতে চাচ্ছি মূলত সেটা আমাদের এই ভ্যালুর ভিতর মূলত বলে দিতে হবে আর কি। তো আমরা আমাদের প্রজেক্টের যে ফাইলটা সেটা আমরা একটু ওপেন করি এবং কিভাবে মূলত এটা সিএসএস একটু লেখে জাস্ট সেটুকু দেখবো। পরবর্তী ভিডিওতে আমরা সিলেক্টর কি বা বাকিগুলো কি সবগুলো পরবর্তী ভিডিওতে দেখবো আর কি। তো আমরা আমাদের ডেস্কটপে যাই। তো আমরা আমাদের ডেস্কটপে আসার পর এখানে আমরা একটা ফোল্ডার খুলে নিই। আমরা ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে LEARN লার্ন সিএসএস নাম দিয়ে দিলাম আর কি। তো এর ভিতরে আমাদের আমরা এটাকে কি করব, এটা আমরা ভিএস করে ওপেন করে নিব। এর জন্য আমরা ওপেন করা শিখছিলাম। আমাদের সার্চে আসার পর এখানে সিএমডি দেওয়ার পর এখানে কোড লিখতে হবে, তারপর এই ডট দিয়ে দিলে আমাদের এটা কিন্তু ভিএস কোডে ওপেন হয়ে যাবে আর কি। তো এগুলো আমরা এইচটিএমএল এর ভিতর দেখছি। কেউ যদি এইচটিএমএল এখনো পর্যন্ত না পেরে থাকে আমাদের
ডেসক্রিপশনে হচ্ছে যে ভিডিওটা দেখতেছেন তার ডেসক্রিপশনে আমাদের HTML এর পুরো যে প্লেলিস্টটা রয়েছে সেইখানে মূলত সবকিছু বিস্তারিত দেওয়া আছে আর কি। HTML সেখান থেকে আপনারা শিখে নিয়ে তারপর CSS মূলত শিখবেন আর কি। তো এখানে আমাদের যে লার্ন CSS সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়েছি। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে index.html নামে আমাদের একটা কিন্তু প্রথমত হচ্ছে আমাদের একটা যে ফাইল রয়েছে সেই ফাইলটা কিন্তু আমরা খুলে নিলাম আর কি। তো এর পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা HTML এ দেখছিলাম যে একটা HTML এর যে লেআউট রয়েছে আমরা সেই লেআউটটা মূলত কিন্তু নিয়ে নিলাম আর কি। তো এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা h1 লিখবো এবং এই h1 এর ভিতরে আমরা লিখলাম হচ্ছে মিস্টার ওয়েব ইনস্টিটিউট আর কি। তো আমরা এটা লিখলাম, লেখার পর এটা যদি আমরা একটা আউটপুট দেখি তাহলে আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি মিস্টার ওয়েব ইনস্টিটিউট রয়েছে। এখন আমরা এটাতে চাচ্ছি কি আমরা এটাকে একটু কালার করব। তো কালার করার জন্য প্রথমত অনেকগুলো উপায় রয়েছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তো আমরা নর্মালি একটা অ্যাট্রিবিউট শিখে নিই, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট রয়েছে। সেই স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা মূলত আমাদের যে কোনো কিছু আমরা যে আমাদের যে এলিমেন্টটা রয়েছে এলিমেন্টের ভিতর মূলত আমরা যে কোনো ধরনের CSS অ্যাপ্লাই করতে পারি আর কি। তো এখানে আমরা কালার লিখলাম, কালার লিখে আমি এটাকে রেড করে দিলাম আর কি, তাহলে কিন্তু আমাদের এই লেখাটা কিন্তু লাল হয়ে যাবে। এবার আমরা যদি এটার একটু আউটপুট দেখি তাহলে আমরা দেখতে পাচ্তেছি আমাদের মিস্টার ওয়েব ইনস্টিটিউট পুরোটা লাল লেখা হয়ে গেছে। তো মূলত আজকের এই ইন্ট্রোডাকশন ভিডিও এবং হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে সিনট্যাক্সটা আর কি। তো সিনট্যাক্সটা যদি আমি একটু এখানে একটু বোঝাই দিই সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে একটা যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে এই কালারটা নিতে হয়েছে, অর্থাৎ আমাদের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিটা আমরা লিখছি কালার প্রপার্টি, এর ভিতরে আমাদের কি রয়েছে আমাদের যে ভ্যালুটা রয়েছে রেড আমরা সেটা কিন্তু দিয়ে দিছি আর কি। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে সিলেক্টর আর কি। তো এই যে স্টাইল এই স্টাইল হচ্ছে এক ধরনের সিলেক্টর। আমরা সিলেক্টর কি পরবর্তী ভিডিওতে মূলত ভালোভাবে বুঝবো। তো এই ভিডিওটা পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।